হাই ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? হানি ফ্রেন্ড চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকে রবিবার, স্পেশাল কিছু বানানোর ইচ্ছা হচ্ছে। সকলেই রবিবারে স্পেশাল কিছু বানানো বা খাওয়ার সবার ইচ্ছাই হয়, কেননা ছুটির দিনে সবাই বাড়ি থাকে, তো তাই একসাথে বসে সবাই দুপুরবেলার খাওয়াটা খুব জমিয়ে হয়। তো এখানে আমি 1 কিলো চিকেন নিয়ে নিয়েছি, আর এতে একটু গোলমরিচ গুঁড়িয়ে আর সর্ষের তেল দিয়ে দিয়েছিলাম। এবারে আমি লবণ দিচ্ছি। প্রথমে তো ভিডিও করার কথা মনেই ছিল না, তারপরে হঠাৎ মনে পড়লো, তো লবণ দেওয়া থেকেই আপনাদেরকে দেখাচ্ছি। আর পাশে কিন্তু আমার দইটা ফাটানোই আছে, আমি প্রতিবারের মতো দইটা ফাটিয়েই রাখি। এর আগেও আমি একটা চিকেনের রেসিপি দিয়েছিলাম, তো সেখানেও আমার দইটা ফাটানো ছিল। আর এখন আমি গোলাপ জল, কেওড়া জল একসাথেই মেশানো আছে ওই শিশিরটাতেই, সেটাই আমি এখানে দিয়ে দিয়েছি। আর দেব বিরিয়ানি মশলা। বিরিয়ানি মশলাটা আমি নিয়ে আসি ওয়েস্ট বেঙ্গল থেকে, তো আমার কাছে ছিল না বলে আমি এখানকার তামিলনাড়ু প্রোডাক্টই ব্যবহার করছি। এটাও কিন্তু খুবই সুন্দর, খারাপ হয় না, টেস্টটা খুব সুন্দরই আসে এখানকার বিরিয়ানি মশলাতে। তো সেটাতে আমি আন্দাজ মতো দিয়ে দিচ্ছি 1 কিলো চিকেনে যতটা লাগবে, কেননা আমি এখানে ডাইরেক্ট বিরিয়ানি বানাবো। খুব শর্ট টাইমে হয়ে যায়, এটা বেশি সময় লাগে না। আর একটু মানে চিকেনে দেওয়ার জন্য যেটা এসেন্স পাওয়া যায় ওটাই আমি এনেছিলাম, ওটা বিরিয়ানি এসেন্স নামেই পরিচিত, দোকানে বললেই দিয়ে দেবে। আর এটা ছিল একটু মিঠা আতর। তো সব রকম উপকরণ দিয়ে দিয়েছি। এবারে ফ্যাটানো দইটাকেও আমি চিকেনের ওপরে দিয়ে ভালো করে এটাকে আমি মেখে নেব। মেখে নিয়ে বেশ কিছুক্ষণ, আধা ঘন্টার মতো আমি এটাকে ছেড়ে দেব। আর কিছু করব না, ওদিকে আমার কিছু কাটাকোটাগুলো করে নেব। তো চিকেনটাকে আমি মেখে নিচ্ছিলাম ভালো করে। আর এখানে কিন্তু আমি হলুদ দেব না, আর আমি বিরিয়ানিতে কিন্তু কোনো ফুড কালার ব্যবহার করব না, কেননা আমার বাড়িতে আমার ছোট্ট বাচ্চা আছে, তাই জন্য আমি ফুড কালার ব্যবহার করি না। তো কড়াইতে একটু নুন আর একটু হলুদও দিয়ে দিয়েছিলাম তেলের মধ্যে। এটা আমি আলু ভাজার জন্য দিয়েছি। বিরিয়ানিতে আলু দেব না তাই কখনো হয়? অবশ্য আমার বর কিন্তু খেতে চায় না আলু, কিন্তু আমার আর মেয়ের জন্যই দিয়েছি। তো আলু ভাজা হয়ে গেছিলো। এবারে কড়াইতে আর একটু বেশি করে তেল দিয়ে দিয়েছি, আর এই তেলের মধ্যে দিয়ে দিব তেজপাতা, গোটা জিরে, একটু চিনি, দালচিনি, লবঙ্গ, এলাচগুলো একটু ঠুকে নিয়েছি যাতে ওর গন্ধটা ভালোভাবে বের হয়, আর এলাচটাও বেশ ইউজ হবে, তাই জন্য আমি ঠুকে দিই। আর এর মধ্যে আমি একটু পেঁয়াজ আর লঙ্কাটা দিয়ে দিয়েছিলাম তেলের মধ্যে। আর কি জানেন বন্ধুরা, আমাকে তো এক হাত দিয়ে ফোন আর এক হাত দিয়ে রান্না করতে হচ্ছিল, ওই জন্যেই মানে কীভাবে পেঁয়াজ দিচ্ছি, কীভাবে কী দিচ্ছি ওটা দেখাতে পারছিলাম না। তো এবারে দেখুন আমি একটু আদা আর রসুন বাটাটা দিয়ে দিচ্ছি। এবারে আমার ক্যামেরা ধরা লোকটা চলে এসেছিল। আর এখানে আমি একটু চাল ভিজিয়ে রেখেছিলাম, 750 চাল, আর আলাদা আর একটু দইও আমি রেখেছিলাম, সেটা দিয়ে আমি রায়তা বানাবো বলে। আর এখানে দেখুন আমি টমেটোটাও দিয়ে দিয়েছি। টমেটোমের কালারটা যেন আজকে বেশি গ্লো করছে, জানি না, মনে হয় ফ্রেয়ার লাভলি টাবলি মেখেছে। যাই হোক, আমাদের মশলাটা কিন্তু তৈরি, তেল ছাড়তে শুরু করে দিয়েছে। আর এর মধ্যে আমি সেই জিরে বাটাটাকে দিয়ে দিয়েছিলাম, আর ওই জিরে বাটাটার বাটি থেকে একটু ধুয়ে জলটা মাঝখানে দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায়। আর এবারে লঙ্কার গুঁড়ো, এরপরে আমরা দিয়ে দেব হলুদের গুঁড়ো, আর এবারে দিয়ে দেব আমি একটু ধনিয়ার গুঁড়ো। আমি জিরেটা একটু বেটেই দিই, জিরেটা আর গুঁড়ো কিনি না, ওই জন্য। এবারে মশলাটা দেখুন আমার তৈরি হয়ে গেছে। এর মধ্যে আমার ম্যারিনেট করা চিকেনটা আমি ঢেলে দিলাম মশলার মধ্যে। বেশ কিছুক্ষণ ধরে এটাকে কষাবো। আর
আর দই দিয়ে কিন্তু চিকেনটা এভাবে মেখে রাখলে যেন মনে হয় যেন চিকেনটা অটোমেটিকলি একটু নরম হয়ে গেছে, বেশ সুন্দর হয় দই দিয়ে ম্যারিনেট করে রাখলে। আর আমি দেখুন ইন্ডাকশানে ডেকচিতে একটু জল বসিয়ে দিয়েছিলাম, এর মধ্যে আমি চালটা ওই 60 থেকে 70% মতো একটু করে নেব। আমি কিন্তু চিকেনটার জল ঢেলে দিয়ে কিন্তু চালটা ধুয়ে ডাইরেক্ট বিরিয়ানিও করি, যেটা খুবই তাড়াতাড়ি হয় এবং খুবই ভালো হয়, খারাপ হয় না, খুবই সুন্দর হয় খেতে। আর দম বিরিয়ানির থেকে কিন্তু এই বিরিয়ানিটাই আমার খেতে খুবই ভালো লাগে, বা আমার পরিবারের সবাই খেতে খুব ভালো লাগে। আর জানেন তো বন্ধুরা একটা সিক্রেট কথা, যারা না বিরিয়ানি খেতে পছন্দ করে না, বা যারা অনেক বয়োজ্যেষ্ঠরা না আগেকার দিনে, তারা কিন্তু বিরিয়ানির গন্ধ পায়ে নিতে পারে না। তাদের জন্য কিন্তু আপনি যদি এইভাবেই মশলাগুলো সব ম্যারিনেট করে তার মধ্যে চিকেনটাকে ঝোল ঢেলে দিয়ে তারপরে যদি আপনি ডাইরেক্ট চাল ধুয়ে দিয়ে দেন, তাহলে কিন্তু আপনার সেই বাড়ির বয়োজ্যেষ্ঠগুলো ওই বিরিয়ানিটা খেতে পারবে। আপনি যদি দম বিরিয়ানি করে ওপর দিয়ে মশলা ছড়িয়ে দেন বা তার মিঠা আতর কেওড়া জল দিয়ে দেন, তারা কিন্তু খেতে পারে না গন্ধে। এটা আমি উপলব্ধি করেছি আমার বাড়িতে বানাতে গিয়ে। আমার বাবা বা আমার ঠাকুমা খুব পছন্দ করে খেয়েছিল যে এটাতে অত গন্ধ নেই। তো এদিকে দেখুন আমার ভাতটাও কিন্তু 70% হয়ে গেছিলো। আর আমি যে চিকেনের মধ্যে যে জলটা দিয়েছি এটা 1:1 অনুপাতেই দিয়েছি, মানে 1 কাপ যদি চাল হয়েছিল আমার, তো সেই 1 কাপই আমি জল ঢেলে দিয়েছিলাম মাংসের মধ্যে। মানে আমার 4-5 গ্লাস চাল ছিল, তো 5 গ্লাস জল দিয়েছিলাম। আর এখানে আমি একটু ঘিটা দেবো। ঘিটা কিন্তু বন্ধু বেশি পরিমাণেই আমি দিই, ঘিটা যত বেশি দেয়া হবে তত কিন্তু খুবই ভালো হবে। আমার তো খুব ভালোই লাগে, জানি না সবার তো আর ভালো লাগে না, তো যার যেমন পছন্দ দিয়ে নেবেন। আর কেওড়া জলের সাথে আর একটু দুধের সাথে কেশর ভিজিয়ে দিয়ে দিয়েছিলাম। আর এদিকে দেখুন গোলমরিচ, এলাচ এগুলোকে একটু ছাড়িয়ে নিয়েছিলাম, এটাকে পাউডার বানিয়ে আমি এবারে রায়তা বানাবো। তো রায়তার জন্য আমি নিয়ে নিয়েছিলাম একটু শসা কুচা, পেঁয়াজ কুচা আর টমেটো কোচা। টমেটোর কিন্তু কভারটাও ছাড়িয়ে ফেলতে হবে। আর একটু চাট মশলা দিয়ে আমি এদিকে রায়তাটা বানিয়ে নিয়েছিলাম। আর লবণ আর চিনিটা কিন্তু দিতে হবে তার টেস্ট বাড়ানোর জন্য। আর আমার বিরিয়ানিটা কিন্তু ওদিকে মোটামুটি চাপিয়ে দিয়ে আমি কিন্তু চেপে দিয়ে রেখে দিয়েছি, ওটা 15 থেকে 20 মিনিট হতে থাকবে। আর এদিকে আমার রায়তাটাও কিন্তু বানানো হয়ে গেল। তো দেখুন বন্ধুরা 15 মিনিট পরে ফিরে এলাম, আমার বিরিয়ানিটা কিন্তু তৈরি হয়ে গেছে, রেডি হয়ে গেছে। তো আমি গ্যাস বন্ধ করে দিয়েছি, একটা সুন্দর কালারও এসছে। আমি এখানে কোনো ফুড কালার ব্যবহার করিনি। তো আমার বিরিয়ানি রেডি, সঙ্গে রায়তার সাথে স্যালাড। তো আজকের মতো আসি বন্ধুরা, দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। টাটা।